সবকিছুর জন্য কপাল লাগে, কপাল। তোমাকে রান্না করার কথা বললেই তুমি শুধু বলতেছো কপাল লাগে, লাগে কেন? তুমি কি কপাল দিয়ে রান্না করবা? কপাল দিয়ে কি কেউ কোনোদিন রান্না করতে পারছে? কিন্তু তারপরেও সে কপাল লাগে, বুঝছো না, শুক্রবার আমার অফিস ছুটি, আমি বাসায় আছি। তুমি কই ভালো মন্দ রান্না করবা, কই মুরগির গোশ রান্না করবা, না হয় গরুর গোশ, না হয় হাঁসের গোশ রান্না করবা, তা না তুমি বসে আইসক্রিম খাচ্ছ কেন? রান্না করতে হবে এর কি মানে? শোনো, তুমি ভেবো না যে আমি বাইরে ফুড পান্ডা থেকে অর্ডার করে তোমাকে বাইরের খাবার আমি খাওয়াবো। আমি শুক্রবার দিন তোমার হাতের রান্না খাবো বা ঘরে বসে একসাথে রান্না খাবো, সেই জন্য আমি কিন্তু ওয়েট করতেছি। আর তুমি খুব ভালো করে জানো, বলো কি? শুক্রবার জুম্মার নামাজ পড়ে এসে আমার যদি ডাইনিং টেবিলে গোশ না দেখি তাহলে আমার মাথা গরম হয়ে যায়। এটা আমার ছোটকাল থেকেই অভ্যাস। আচ্ছা, তাই না? হ্যাঁ, এই জন্যই বলছি কপাল লাগে। কোনো কিছু তো বুঝবা না, ঘরের ভিতরে শুধু চিল্লা পাল্লাই করবা। চিল্লা ফাল্লা করতেছি কি সাদে? 12টা না 1টা বাজতে গেছে, তুমি রান্না করতে যাচ্ছ না, হয় শুয়ে থাকতেছো, নাই বসে থাকতেছো, নাই মোবাইল চালাচ্ছ, হেলে দুলে বেড়াচ্ছ, কি সমস্যা কি? বউয়ের হাতের রান্না খেতে হবে তার কি মানে? আর বউয়ের হাতের রান্না না খেলেই যে ফুড পান্ডার খাবার খাবা, এর কি মানে বলো তো? আমি বুঝে উঠে পারতেছি না, তুমি রান্নাও করতে যাচ্ছ না, আবার বলতেছো কপালও লাগে। কপালও লাগে, আবার ফুড পান্ডাও খাইতে চাচ্ছ না মনে হচ্ছে, যদিও সেটা আমি করব না। বউয়ের হাতের রান্না না খেয়ে যদি ঘরে বসে মায়ের হাতের রান্না খেতে পারো, তাহলে সমস্যা কোথায় বলো তো? তার জন্য কি কপাল লাগে না যে মা আছে কত দূরে আর তুমি এখানে বসে মায়ের হাতের রান্না খাবা? এই জায়গায় বসে মায়ের হাতের রান্না খাবো কি করে? একটু কাছে আসেন আমার। এই দেখেন, দেখেন, এই যে যেদিন আসছিলাম বাড়ি থেকে, আসার সময় আমার শাশুড়ি আম্মা এক বক্স ভরে চুই ঝাল রসুন দিয়ে মুরগির মাংস রান্না করে দিছে। ও আচ্ছা আচ্ছা, তো তুমি তো বলনি আমাকে। হ্যাঁ, এই যে এই দেখো, এই বক্সে গরুর মাংস, চুই ঝাল রসুন দিয়ে। গরুর গোশ। রুকো দাঁড়া, আরো আছে, আরো আছে। আবার কি? এই যে বলতেছিলাম না হাঁসের মাংস, হাঁসের মাংস। এই যে হাঁসের মাংস, পুরা দেখো কি সুন্দর কালা ভুনা স্টাইলের। আরো দেখতে চাও? আর কি আছে? বুঝে নি, দাঁড়াও, বুঝে তো পাচ্ছি না, মানে তোমার মুখ বন্ধ করা তো লাগবে। মানে কোনো একটা বিষয়তে এত অস্থির হয়ে না, শুক্রবার দিন মানে তোমার পোলাও কোরমা রোস্ট এগুলো খেতে হবে। এই দেখো না, বাসায় আসি, ঘরে এটা কি রান্না বান্না বলতো? হবে। এটা কি গরুর কলিজা নাকি? গরুর কলিজা ভুনা। ও আর তোমাকে তো আমার কলিজা ভুনা করে খাওয়াইলেও তোমার শান্তি লাগে না, সেখানে গরুর কলিজা পাঠাইছে আমার শাশুড়ি। ও, অনেকদিন পরে মায়ের হাতের রান্না খাবো। কিন্তু কথা হচ্ছে কি, তুমি সকাল থেকে দেখতেছি তুমি রান্না বান্নার দিকে যাচ্ছ না, মানে কেমন জানি একটা। আমি তো জানি আমার পুরো রান্না বান্নার ব্যবস্থা করা আছে, আর এগুলো তো বেশি দিন ফ্রিজে রাখলে ভালো লাগবে না, এগুলো আজকে খেয়ে ফেলবো। এই জন্য আমি সকাল থেকে ঘুরে ফিরে বেড়াচ্ছি, মোবাইল চালাচ্ছি, মনের সুখে হেলে দুলে আইসক্রিমও খাচ্ছি। তো এই কথাটা দেখলাম যে তুমি কি করো। না, এই কথাটা তো আগে থেকে বললেই হয়। তুমি তো জানো যে আমার শুক্রবার একটু গোশ না খাইতে পারলে মাথাটা পুরো গরম হয়ে যায়। শোনো, আমার শাশুড়ি এমন একটা মানুষ, মানে তাকে পেয়ে আমি ধন্য। ঠিক আছে, আসলেই তোমার কপাল অনেক ভালো। আর এখন দেখতেছি আমার কপালও অনেক ভালো। আমি এই শহরে বসে দূরে বসে মায়ের হাতের রান্না খাবো আজকে। ওফ, আমার শাশুড়ির এই ভালোবাসার জন্যই তো মানে কি বলবো, নিজেকে আমার গর্বিত মনে হয়। এখন কোনটা কোনটা খাবা বলো, নাকি সবই খাবা একবারে? সবই গরম করো, সবই একসাথে খাবো। মানে পারো বটে তুমি বাবা, এখন এই সব একবারে খেতে হবে।